হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। প্রত্যেক মাসের শেষে আমরা যে কাজটা করি, পরবর্তী মাসে কোন কোন স্মার্টফোন আসতে যাচ্ছে সে ব্যাপারে একটি ভিডিও তৈরি করি। আমি খুবই দুঃখিত, এই মাসে আসলে অনেক লেট হয়ে গেল, নতুন মাস তো শুরুই হয়ে গিয়েছে, আজকে 1 তারিখ। যাই হোক, এই মাসে কোন কোন স্মার্টফোন আসতে যাচ্ছে সে ব্যাপারে জানবো এই ভিডিওতে। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল হিউজ পরিমাণে মোবাইল ফোন আসতে যাচ্ছে আমাদের জন্য। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশে দুই ধরনের মোবাইল ফোন আসে, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। তো অফিসিয়ালগুলো অবশ্যই বাংলাদেশে লঞ্চ করা হবে, আর আনঅফিসিয়ালগুলো লুকিয়ে লুকিয়ে আসে। তো আমরা প্রথমে আনঅফিসিয়াল ফোন সম্বন্ধে জানছি এবং শেষে আমরা অফিসিয়াল ডিভাইস সম্বন্ধে জানবো, যেগুলো কিনা এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে। আনঅফিসিয়ালভাবে আমরা পেয়ে যেতে পারি রেডমি বা শাওমির তরফ থেকে রেডমি নোট 10 সিরিজের স্মার্টফোন। রেডমি নোট 10 সিরিজে কিন্তু আমরা জেনেছি সেখানে হয়তো মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর দিয়ে আসবে 820, বা এই সিরিজের প্রসেসর দিয়ে এই স্মার্টফোন আসার পসিবিলিটি রয়েছে। চায়নাতে এই মাসের মাঝামাঝি সময়ের দিকে হয়তো লঞ্চ হয়ে যাবে, এবং চায়নাতে যদি লঞ্চ হয়ে যায় তাহলে বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে চলে আসতে পারে। তবে শুধুমাত্র শাওমির তরফ থেকে এই স্মার্টফোনেই না, যেহেতু Mi 10T সিরিজের ফোন গ্লোবালি লঞ্চ করা হয়েছে, সো ওই ফোনও আমাদের দেশে চলে আসবে হয়তো আনঅফিসিয়ালভাবেই। সেখানে আমরা পেতে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, 144 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেতে, রেয়ারে থাকবে 64 মেগাপিক্সেলের মেইন শুটার। তো অবশ্যই দুর্দান্ত স্মার্টফোন এগুলো, একেবারে প্রো লেভেলের বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নয়, মানে মিড রেঞ্জের একটু উপরে, ফ্ল্যাগশিপের একটু নিচে, ফ্ল্যাগশিপ কিলার টাইপ কিছু। এছাড়াও শাওমির আপন খালাতো ভাই পোকোর তরফ থেকে একটি স্মার্টফোন আমরা হয়তো খুব শীঘ্রই পেতে যাচ্ছি, যেটা কিনা রিব্র্যান্ডেড হয়ে আসার পসিবিলিটি রয়েছে। ইন্ডিয়াতে এই মাসের 6 তারিখে পোকোর তরফ থেকে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করা হবে, যার মডেলটি হচ্ছে পোকো C3, যেটা অলরেডি হয়তো মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছিল রেডমি 9i বা এরকম কোনো নামে। এই স্মার্টফোনটাতে আমরা সেখানে প্রসেসর হিসেবে পেতে যাচ্ছি মিডিয়াটেক হেলিও Z35 HD+ রেজুলেশনের ডিসপ্লে, রেয়ারে থাকবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, মানে একেবারে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন। তবে আমরা রিয়েলমির তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন পেয়ে যেতে পারি, রিয়েলমি X3 Pro। এই মোবাইল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টাকোর প্রসেসরটি থাকবে, এবং তার ডিসপ্লেতে অবশ্যই সুপার অ্যামোলেড থাকার পসিবিলিটি রয়েছে, হায়ার রিফ্রেশ রেটও হয়তো থাকবে। আর মোবাইল ফোনটা রেয়ার থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। যদিও এগুলো সব রুমার, তারপরেও ওই লিকেজগুলোই অনেক সময় সত্যি হয়ে যায়, আপনারা জানেন। তো রিয়েলমির তরফ থেকে এই স্মার্টফোনটা হয়তো বা ইন্ডিয়াতে এই মাসের শেষ দিকটাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়াও রিয়েলমির তরফ থেকে আমরা নার্জো সিরিজের স্মার্টফোনও কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা কিনা অলরেডি বাংলাদেশে চলে এসেছে। এই যে দেখুন, আমার হাতেও রয়েছে নার্জো 20 Pro, যেটা নিয়ে আমরা ফুল রিভিউ হয়তো বা 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। তো এই ফোনটা এখন মার্কেটে আছে, চাইলে এটাও নিয়ে নিতে পারেন। অনেকেই আবার অপেক্ষা করছিলেন OnePlus 80 সিরিজের জন্য, আর বেশি অপেক্ষা করতে হচ্ছে না, এই মাসের 14 তারিখেই এই স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। OnePlus 80 আমরা এখন পাবো, তবে OnePlus 80 Pro এই সময় কিন্তু আর লঞ্চ করা হচ্ছে না, যেটা আমি গতকালকে টেক নিউজেও জানিয়েছিলাম। এই মোবাইল ফোনে আমরা পেতে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসরটি, আর এই ডিসপ্লেতে থাকবে 120 হার্টস রিফ্রেশ রেটের S AMOLED ডিসপ্লে। মোবাইল ফোনটার ক্যামেরাতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল তার মেইন শুটার। তো যারা OnePlus 8, OnePlus 8 Pro কিনেননি, 80 এর জন্য অপেক্ষা করছেন, তারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন। তারপরে আসল বিষয় তো বলা হলো না, আইফোনের তরফ থেকে আমরা 4টি স্মার্টফোন পেতে যাচ্ছি। আইফোন 12 সিরিজের স্মার্টফোন, আইফোন 12 মিনি, আইফোন 12, আইফোন 12 Pro, আইফোন 12 Pro Max। এই স্মার্টফোনগুলো এই মাসেরই সেকেন্ড উইকে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে, ফার্স্ট টু সেকেন্ড উইক এর মাঝামাঝি লঞ্চ হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন সেখানে বায়োনিক 14 দিয়ে আসতে যাচ্ছে, খুবই দুর্দান্ত স্মার্টফোন হবে, এবং আশা করছি এবারের আইফোন 12 সিরিজটা আসলে একটু দারুণ চমক দেখাতে পারবে। পার্সোনালি আমার এর ডিজাইনটা বেশ পছন্দ হচ্ছে, মানে যতটুকু যা দেখেছি তাতে এর ডিজাইন বেশ ভালো লেগেছে। আসুক, এ ব্যাপারে আরও আমরা অনেক কিছু জানতে পারবো। আসুসের তরফ থেকে 2টা স্মার্টফোন এতদিন আমাদের হাতে থাকা উচিত ছিল, আসুস ZenFone 7, ZenFone 7 Pro। এই স্মার্টফোন দুটো তো বেশ কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছিল তাইওয়ানে, বাট এখনও আমাদের এখানে অ্যাভেলেবিলিটি হয়নি। তো এটা অবশ্যই হয়তো বা এই মাসে চলে আসলেও আসতে পারে, মানুষের চাহিদা থাকলে হয়তো বা ব্যবসায়ীরা নিয়ে আসতেও পারে। তারপরে গুগল পিক্সেল প্রেমীরা কোথায়, তাদের জন্য 2টা স্মার্টফোন আসতে যাচ্ছে। ফার্স্ট অফ অল গুগল পিক্সেল 4a, এই স্মার্টফোনটা অবশ্যই আমরা পেয়ে যাব। আর হচ্ছে গুগল পিক্সেল 5, সেটা আসারও একটা পসিবিলিটি রয়েছে, হয়তো ওটা আসলে মাসের শেষে আসবে। তবে পিক্সেল 4a এটা মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। গুগলের ফোন ক্যামেরার জন্য অনেক ভালো হয়ে থাকে, আপনারা জানেন। তো যারা কিনা এর প্রেমী রয়েছেন, আরেকটি দিন অপেক্ষা করুন। এর বাইরেও আনঅফিসিয়ালভাবে আমরা আরও বেশ কয়েকটা স্মার্টফোন পেয়ে যেতে পারি, যেগুলো কিনা ইন্ডিয়াতে এই যে লাস্ট মাসে আর কি, মানে গতকালকে যে মাসটা গেল ও মাসে কিন্তু লঞ্চ করা হয়েছিল। সেগুলো হয়তো বা আস্তে আস্তে হাঁটি করে আমাদের দেশেও চলে আসতে পারে আনঅফিসিয়ালভাবে, যেমন মটোরোলা তরফ থেকে রয়েছে, আরও বেশ কিছু ব্র্যান্ডের ফোন হয়তো আমরা পেয়ে যেতে পারি। তো ওই সমস্ত ফোন আসলে আমাদের চ্যানেলে অবশ্যই রিভিউ আপনারা পেয়ে যাবেন। এবারে আসল বিষয়, অফিসিয়ালভাবে আমরা কোন কোন স্মার্টফোন পেতে যাচ্ছি।
এ মাসে অফিসিয়ালভাবে আমরা অপোর তরফ থেকে পেতে যাচ্ছি ওপো F17, যেটা হচ্ছে ওপো F17 প্রো, যেটা তার চাইতেও স্লিমেস্ট মোবাইল ফোন, এবং মনে হয় এক সপ্তাহের মধ্যে এটা মার্কেটে চলে আসবে। আর এই মোবাইল ফোনটা কিন্তু খুবই সুন্দর লুকসের, রেয়ার প্যানেলটি লেদার দিয়ে মোড়ানো, আর ফোনটা আমার হাতে নিয়ে দেখার অভিজ্ঞতা রয়েছে। সো বলবো এটাই খুবই সুন্দর লুকসের একটি মোবাইল ফোন। যদি ভালো বাজেটে আসে তাহলে অবশ্যই এটা অনেকের চাহিদা থাকবে বলে আমি মনে করি। এরপরে রিয়েলমি প্রেমীদের জন্য রয়েছে সুখবর। রিয়েলমির তরফ থেকেও আমরা মনে হয় দুইটা স্মার্টফোন পেয়ে যেতে পারি এই মাসেই অফিসিয়ালভাবে। আমার যেমন হয় রিয়েলমি 7 সিরিজের কোনো স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে হতে পারে, এবং সেখানে কোনো একটা প্রিমিয়াম টাইপের কিছু থাকবে। মানে 7 সিরিজের যে সমস্ত ফোন এসেছে আমরা তো জানি 7 প্রো, 7 আর 7i আসার একটা পসিবিলিটি রয়েছে, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা রয়েছে এ মাসে। হয়তো বাংলাদেশেও লঞ্চ হতে পারে, আর একই সাথে হয়তো বা 7 প্রো বা 7-এর থেকেও কোনো একটা স্মার্টফোন আমরা পেয়ে যেতে পারি। টুকটাক যা লিকেজ পাচ্ছি তাতে এটাই মনে হয়েছে, এবং আসলে হয়তো একটা ভালো প্রাইসিং আসার পসিবিলিটি রয়েছে এবারে। 7 প্রো সম্বন্ধে আপনারা অলরেডি সবাই জানেন, বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল পাওয়া যায়। 7iটা এখনও যেহেতু বের হয় নাই, এর ব্যাপারে আমরা কিছুটা জেনেছিলাম। সেখানেও কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 64 মেগাপিক্সেলের মেইন শুটার, এর ডিসপ্লেতে থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেট, তবে সেটা এইচডি প্লাস রেজলিউশনের। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 মেবি এরকম কোনো প্রসেসর দিয়ে আসার পসিবিলিটি রয়েছে এই স্মার্টফোন। যতদূর সম্ভব একটি মিড রেঞ্জের স্মার্টফোন হবে, কারণ এখানে আমরা এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি। ভালো দামে নিয়ে আসলে হয়তো অনেকের চাহিদা থাকতে পারে এর ক্যামেরার জন্য। রিয়েলমি রেখে ভিভোর কাছে আসা যাক। ভিভোর তরফ থেকেও দুইটা স্মার্টফোন অফিসিয়ালভাবে বাংলাদেশে আসার পসিবিলিটি রয়েছে, যেমন ভিভো V20 এবং V20 প্রো। এই দুটো স্মার্টফোন অফিসিয়ালভাবে বাংলাদেশে অবশ্যই লঞ্চ হওয়ার কথা, কারণ ভিভোর তরফ থেকে আমরা ভি সিরিজের ফোন সবসময় পেয়ে এসেছি। আমার যা মনে হয় এই স্মার্টফোন আমরা পেয়ে যাব, এবং এই মোবাইল ফোন অলরেডি কিন্তু মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছে, এবং বাংলাদেশে হিউজ চান্স রয়েছে এই স্মার্টফোন লঞ্চ হওয়ার। ইনফিনিক্সের তরফ থেকে একটি স্মার্টফোন আসার পসিবিলিটি রয়েছে, তবে এটা হয়তো বা এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে আসতে পারে। ইনফিনিক্স হট 10 লাস্ট কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, এটা আমাদের স্টুডিওতে চলে এসেছে। তবে ভিডিওটা আমি দিতে পারছি না এ কারণেই, কারণ যেহেতু এটা মানে লঞ্চ করতে একটু দেরি হচ্ছে, এই কারণেই আর কি আমি ভিডিও দিতে দেরি করছি। তো এই মোবাইল ফোনে কিন্তু ভালো প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেক হেলিওস G70, যেটা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটা ভালো প্রসেসর, অবশ্যই গেমিংয়েও ভালো পারফর্ম করে। এবং বলা যায় হট 10-এর প্রিভিয়াস ফোনগুলোর চাইতে এর সিপি পারফরমেন্স অনেকটাই উপরে রয়েছে, মানে অনেক, প্রায় ডাবলেরও উপরে। সো অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর ডিসপ্লেতে থাকছে সিঙ্গেল পাঁচশো এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দিয়ে আসবে এই স্মার্টফোন। এর বাইরেও টেকনো এবং স্যামসাংয়ের তরফ থেকে আমরা দুইটা স্মার্টফোন পেয়ে যেতে পারি, তবে মডেল সম্বন্ধে নির্দিষ্ট করে বলতে পারছি না। স্যামসাংয়ের তরফ থেকে যেটা আসবে সেটা মিড রেঞ্জের একটি স্মার্টফোন, এবং টেকনোর তরফ থেকে যে স্মার্টফোনটি আসার কথা রয়েছে সেটা টেকনোর তরফ থেকে একটু ভালো কোয়ালিটির বা মানে একটু ওই লেভেলের আর কি বলা যায়। তো কোন স্মার্টফোন নিয়ে আসে দেখা যাক। তো বন্ধুগণ, খতম হয়ে গেল আজকের ভিডিও। মোটামুটি এই স্মার্টফোনগুলো এই মাসে চলে আসার পসিবিলিটি রয়েছে, একদম হিউজ চান্স রয়েছে। এর বাইরেও দু একটা ফোন এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। এছাড়া বাংলাদেশে আরও বেশ কিছু ব্র্যান্ড রয়েছে, তারাও হয়তো আরও কয়েকটা ফোন নিয়ে আসলেও আসতে পারে, যেমন সিম্ফনি, ওয়ালটনের তরফ থেকেও কিছু আসতে পারে। তবে যে সমস্ত ফোনগুলো নিয়ে বেশি নাড়াচাড়া হয় সেগুলো আপনাদেরকে জানালাম। তো এখনও যারা ফোন কিনেননি এগুলোর জন্য চাইলে একটু ওয়েট করতে পারেন, দেখুন কেমন কি হয়। তো বন্ধুগণ, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।